বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের উত্তর বিশিলের আমার প্রিয় এলাকাবাসী শাহালি থানা ৮ নম্বর ওয়ার্ডের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। শুধুমাত্র একটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য করে কাজ করে যেতে পারি আমরা একসাথে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার শরীর ছোট ভাই সভাপতি সাব্বির হোসেন সজীবকে এবং তানজিদ আলামিন আহমদ সদস্য সচিব ছাত্র দলের সকলকে এত সুন্দর আয়োজনের জন্য। আমাদের সাথে আছেন আরো আমাদের মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ, থানা কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং আমার সাথে আমার সামনে হাজারো ভাই, আমার সামনে আমার যে বোনরা, আমার মায়েরা, আমার যে সকল প্রিয় এলাকাবাসী, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে একসাথে হওয়ার জন্য। এই সময়টা আপনারা জানেন যে পরিবর্তনের পরে, গণ অভ্যুত্থানের পরে যেই সময়টা আমরা পার করছি, সময়টা বিগত সময় থেকে অনেকটা ভিন্ন। আমাদের সবার মধ্যে একটা চিন্তা কাজ করে, আশঙ্কা কাজ করে, আমরা সামনের দিনগুলো বাংলাদেশকে কিভাবে দেখব, আমরা আমাদের সন্তানদের জন্য কি পরিবেশটা রেখে যাচ্ছি, তাদের শিক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারছি। আমাদের সবার মধ্যে এটা, আমরা বিগত 15 বছরে 16 বছরে যারা গুমের শিকার হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আপনারা জুলাই দেখেছেন, আমার এক ভাই বক্তা ছিলেন এখানে, জুলাই যোদ্ধা। আমার সাথে হাজারো ভাই এখানে, আমি জানি এখানে সকলেই কিন্তু জুলাই আমরা রাজপথে নেমে এসেছিলাম। এবং হাসিনাকে উৎখাত না করা পর্যন্ত এই এলাকাবাসী, এই আসলের জনগণ কিন্তু ক্ষান্ত হননি, তারা কিন্তু একতাবদ্ধ ছিলেন। ওই যুদ্ধটা অনেক কঠিন ছিল, আমাদের জন্য ছিল, সবার জন্য ছিল। আজকের যুদ্ধটা যেটা ধানের শীষকে বিজয় করে আনার জন্য, এই যুদ্ধে যদি আমরা সকলে একত্রিত থাকি, আমি এখানে আমার সামনে আমার হাজারো সুমন ভাইকে দেখতে পাচ্ছি, আমার সাথে আজকে অনেক সুমন, যারা ধানের শীষের জন্য লড়ে যাচ্ছে, যারা আমার পায়ের নিচে যে মাটি, তাকে অনেক শক্ত করেছেন আপনারা। এবং আপনাদের মধ্যে আমরা ওই শক্তি দেখতে পাই যেটা সমাজ বদলানোর শক্তি, যে শক্তি আমার যে তরুণ ভাইদের চোখে আমি দেখতে পাই, যেখানে আমাদের জিরো টলারেন্স থাকবে মাদকের জন্য, দুর্নীতির জন্য, আমাদের এক বোন জেসমিনাপু বলে গেছেন যে আমাদের কর্মসংস্থানের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই এখানে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা রাষ্ট্র গঠনে সক্ষম হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন ইতিমধ্যে 31 দফায় তারা নিয়ে এসছেন যে ফ্যামিলি কার্ড, যেটা শুধুমাত্র নারী প্রধান থাকবে পরিবারের, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে দ্রব্যপণ্য সামগ্রী যেন তিনি নিতে পারেন, তাদের জন্য করা হয়েছে। এবং বিভিন্ন আরো উদ্যোগ কিন্তু এইভাবে নেওয়া হয়েছে অলরেডি, যেগুলো পরিকল্পনায় আছেন। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যেন আমরা আরো অনেক প্রতিষ্ঠান আনতে পারি, যেমন আপনারা যদি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যেগুলো এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নাই, জনসেবামূলক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বলেন, সেই জায়গাগুলোতে যেন প্রথমেই প্রায়োরিটি পাবে এইখানকার জনগণ, এখানকার যারা মা বোনেরা আছেন তারা। সেই জায়গায় যেইগুলো কুক্ষিগত করে রাখা হতো, নিজস্ব প্রশাসনকে ক্ষমতায়ন করা হতো, আপনারা বিগত সময় দেখেছেন, এই জায়গাগুলোতে যোগ্য নেতৃত্ব এলাকাবাসী যেন আসতে পারে, আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা আপনারা বলেছেন যে জুলাই বিপ্লব যারা প্রাপ্য, তাদের যা প্রাপ্য সেটা যেন আমরা করতে পারি। আমি শুধু জুলাই বিপ্লব প্রাপ্য সেটা বলি না, আমি বলি যে বিগত সময়ে যাদের সাথে নির্যাতন হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তারা বাড়িতে হয়তো থাকতে পারেনি, তাদেরকে বিনা অপরাধে গ্রেফতার হতে হয়েছে, তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তো সকলের ক্ষেত্রে